হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু একদমই ভালো নেই। কারণটা তোমাদের অবশ্যই শেয়ার করব। তার কারণটা হচ্ছে তোমাদের দাদাভাই প্রচুর অসুস্থ, মানে দুদিন ধরে এতটাই জ্বর, কি বলবো, গা পুরো পুড়ে যাচ্ছে। আর এই চিকেন আনার উদ্দেশ্য কিন্তু একটাই, যে তোমাদের দাদাভাই দুদিন ধরে খেতে পাচ্ছে না। তাই ভাবলাম যে একটুখানি ওর জন্য চিকেন নিয়ে আসি, তাহলে যদি ওর মুখে খেতে ভালো লাগে, টেস্ট লাগে, সেই কারণেই আনা। তো ওই চিকেন একটু ঝাল ঝাল করে রান্না করার পর একটু খেতে দিয়েছিলাম, তখনকেও জিজ্ঞেস করলাম কেমন হয়েছে। ও কিন্তু বললো হ্যাঁ এটা ভালো লাগছে খেতে। কারণ মুখটা মানে জ্বর হলে তো বোঝোই যে পুরো সেদ্ধ হয়ে যায়, মুখটা একদমই বাজে হয়, মানে কিচ্ছু খেতে পারে না আর কি। তো যাই হোক, এই যে শুয়ে শুয়ে খাচ্ছে। স্নানও আমি সেরকমভাবে করাতে পারিনি, মানে দুদিন ধরে একটুও সেইভাবে ও উঠতে পারছে না, তো সে কারণে স্নানও করানো হয়নি। তবে হ্যাঁ, আজকে ওকে মাথা ধুয়ে দিয়েছি। তো এই দেখো খুব জ্বর, মানে গা পুরো পুড়ে যাওয়ার মতো জ্বর। তো ভাবলাম যে ওকে আগে চিকেনটা খাইনি, এমনি অল্প একটু, তারপরে মাথা টাথা ধুয়ে তারপরে ভাত দেবো, সে কারণে মাথা ধুয়ে দিয়েছি। আর এদিকে ওকে অল্প একটু ভাত দিয়েছি, সঙ্গে ছিল ডাল। আর এই যে শুয়েই আছে, ও উঠে খাওয়ার মতো ক্ষমতাও নাই, তবে আমি খাইয়ে দিয়েছিলাম। এরপরে বিকেলবেলায় এইদিকে আবার আর একটা, কি বলবো, একজনের পর আর একজন। তো এইদিকে মাম্মাম সোনাও তাই, দুদিন ধরে খাচ্ছে না, ওরও জ্বর হয়েছিল, পরপর সব জ্বর। তারপরে দিদি বলল যে তুই একটু খাইয়ে দে, সে কারণে আমি খাইয়ে দেবো, ও তাও খেলো না। যাই হোক, এই যে ফাইনালি সন্ধ্যাবেলায় ওষুধ জামাইবাবুকে দিয়ে আনানো করালাম, এই যে ওষুধ দিয়েছে। আর এদিকে রাত্রিবেলায় এই পাস্তা করে দিয়েছি, কারণ রাতে ভাত দিইনি, মানে আরও খারাপ হয়ে যাবে, তাই দিয়ে কোনো রকম ওষুধটা খাওয়ার পর একটু ভালো আছে। তোমরা প্রে করো যেন ও ভালো হয়ে যায়।